বাংলা ছবিগুলো সত্যি এখন একেবারেই চলছে। দেখো 10টা ছবি হলে তার মধ্যে হয়তো একটা বা দুটো কিন্তু জায়গা পাচ্ছে আর বাকি কেউই জায়গা পাচ্ছে না। কিন্তু এখানকার যে মেন সমস্যাটা কি, টেকনোলজি। আমাদের কাছে বাংলা ইন্ডাস্ট্রিতে টেকনোলজি কিন্তু একেবারেই আসেনি। সেই পুরোনো দিনের সময়কারের লোকজন, পুরোনো দিনের সবকিছু থেকে যাওয়া, এটা কিন্তু একটা বড় প্রবলেম। আমি কিছু জিনিস দেখেছি এখানকার ইন্টারনাল বিষয়, মানে যেগুলো সবাই কিন্তু ভীষণ অ্যামেচার, মানে এখানে যারা কাজ করে প্রত্যেকে ভীষণ অ্যামেচার। মানে একটা স্টুডিও যদি বানানো হয়, সেই স্টুডিওটার পরে যে মেনটেনেন্স থাকবে সেই মেনটেনেন্স কিন্তু করা হয় না। মানে একবার স্টুডিওটা বানানো হলো, তারপর আর হয় না। যদি তুমি বম্বেতে যাও, ওখানকার স্টুডিওগুলো দেখো, বা আদার সাউথের যে স্টুডিওগুলো রয়েছে ওগুলো যদি দেখা হয়, দক্ষিণ ভারতের যেসব স্টুডিও, সেখানে মানে সেই সব জায়গার থেকে আমাদের এখানে কিন্তু চলবেই না, পরিষ্কার কথা, হবে না। আরেকটা জিনিস হচ্ছে, এখানে সবাই ভীষণ পায়ে পড়ে থাকে ভাই। এটা একটা বড় প্রবলেম। মানে আমি দেখেছি সবাই পায়ে পড়ে থাকে। কেমন, সত্যজিৎ রায় কোনো একটা ছবি বানিয়েছিল, তো সেটা খুবই ভালো, এটা আমি মানছি যে ছবিটা খুব ভালো এবং শৈল্পিক মান রয়েছে ছবির মধ্যে, সবই ভালো। কিন্তু তারপরে যে কিছু করব সেটা আর না, উনাকেই ভাঙিয়ে কিভাবে খেতে হয় সেটা আমরা ভাবছি। এখানে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে, মানে যারা ভেতরে ওয়ার্কার আছে, তারা প্রত্যেকেই আমি দেখেছি সেই পুরোনো একটা চিন্তা ভাবনা নিয়ে থাকে। এটা একটা বড় সমস্যা। কারো মনের মধ্যে একটা যে নতুন কিছু করব, বা নতুন কিছু ক্রিয়েটিভ, কিছু সৃজনশীল কিছু তৈরি করব, নতুন কিছু ভাবনা নিয়ে আসবো, কিচ্ছু নেই এখানে। সবাই ব্যাপারটাকে চাকরির মতো ভাবে, মানে কোথাও কিছু করতে পারছি না, চল ভাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে দুটো কাজ করে আসে। কেউ একটা ক্যামেরা ধরছে, কেউ হয়তো পেছনে আছে, তারাও কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছে। কারণ এরা ভাবছে যে এটা চাকরি। এটা এটা চাকরি না, এটা এটা খাওয়ার যোগান দেওয়ার জায়গা নাকি। খেতে গেলে নিজেকে আপডেট হতে হবে, ক্রিয়েটিভ হতে হবে তোমাকে। তো এই ইন্টারনাল বিষয়গুলো কেন হচ্ছে? অলরেডি কাজ কোথায়, পুরনোরা কি খাবে? আরে তোদেরকে খাওয়ার চিন্তা করতে বলা হয়েছে নাকি এখানে? এখানে তোমরা খাবারের চিন্তা করতে আসছো যে ভাই কে কি খাবে, কে কি না খাবে, সেই সব দায়িত্ব তোমাদের? যার খাওয়ার ইচ্ছে আছে, অনেক ব্যবসা আছে, অনেক চাকরি আছে, করতে পারবে ভাই, কাজ করুক সব। এখানে কি পেট পেট ভাতা, পেট ভাতা চলছে এখানে? হ্যাঁ, এ কাজ করে এর পেট ভাতা। ভাই ব্যবসা যদি ডুবেই যায়, ব্যবসাটা যদি নাই থাকে, তাহলে আর তুই খাবি কি? তুই অন্যের পেট দেখবি কি? ভবিষ্যতের কি ভাই? একটা ইন্ডাস্ট্রি যদি নষ্ট হয়ে যায়, সেটা দেখি খুব ভালো হবে? এটা হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা। আগামী 5 থেকে 10 বছরের মধ্যে হাতে গোনা কয়েকটা সুপারস্টারের ছবি, মানে মেগাস্টার সুপারস্টার যাই বলো না কেন, তাদের ছবি হয়তো কেউ দেখতে যাবে, বা তারা চেষ্টা করছে নতুন নতুন কিছু আনার, তো তাদের কিছু দেখবে। আর বাকি সব ছবি গতানুগতিক চলছে, কোনো চেঞ্জ নেই, কোনো কিচ্ছু নেই।